কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, দেশ জুড়ে এই মুহূর্তে জ্বালানি সংকট। সাধারণ মানুষ থেকে গৃহস্থের হেঁসেলে টান। অন্যদিকে রেস্তোরাঁগুলোতে বাণিজ্যিক গ্যাসের যোগান বন্ধ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনার কি করণীয়? গুজব তো ছড়াবো না, তবে একজন জ্যোতিষী আজ থেকে কয়েক মাস আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, এবং সেই জ্যোতিষী যার নাম প্রশান্ত কিনি গত কয়েক মাস আগে, তবে সেপ্টেম্বরে অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মার্চ মাসেই গোটা দেশ জুড়ে জ্বালানি সংকট হতে পারে এবং বহু মানুষজন এর ভোগান্তির মুখে পড়বেন। আর তার এই ভবিষ্যৎবাণী আজ আবারও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। প্রশান্ত কিনি নামে এক জ্যোতিষী তিনি গত কয়েক মাস আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন গত বছরই, যে 2026-এ দেশ জুড়ে মার্চের শেষের দিকে বড় বিপদের আশঙ্কা। বহু মানুষ গোটা দেশে তারা জ্বালানি সংকটে ভুগবেন, তাদের বিভিন্ন রকম সমস্যা হবে। আর সেই ভবিষ্যৎবাণী কার্যত সত্যি হয়ে গেল, কারণ যখন তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সময় কার্যত সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখা দিয়েছিল যে কেন তিনি হঠাৎ এই ভবিষ্যৎবাণী করছেন, বা আজকের যুগে দাঁড়িয়ে এই ভবিষ্যৎবাণী আদৌ কি তার সত্যি হবে। কিন্তু এখন কিন্তু তা সত্যি হয়ে গেল, এবং তিনি আবার সেই পোস্টটাকেই আজ রিপোস্ট করেছেন। এবং অলরেডি আপনাদের যে যখন আমি বলছি স্ক্রিনে সেই পোস্টটাও যাচ্ছে প্রশান্ত কিনি, যিনি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন যে অলমোস্ট আই মেড দিস প্রেডিকশন, যে এই প্রেডিকশনটা আমি করেছিলাম কয়েক মাস আগে এবং এটাই সত্যি হলো। আমরা দেখলাম যে গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার মদতে ইসরায়েল যেভাবে ইরানের ওপর লাগাতার হামলা চালায়, যার জন্য গোটা ইরান জুড়ে অশান্ত পরিস্থিতি তৈরি হয়। ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মৃত্যুর পর একের পর এক সন্ত্রাসবিদ্ধ পরিস্থিতি তৈরি হয় ইরানে। বিভিন্ন সময় আমেরিকার মদতে ইসরায়েল লাগাতার হামলা চালিয়ে গিয়েছে ইরানে। আর এই সংকট পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, এবং পারস্য উপসাগরে এই হরমুজ প্রণালী, যা বিভিন্ন দেশে যে জ্বালানি, সেই জ্বালানি এই প্রণালীর মাধ্যমে যায়। এবং সব থেকে বেশি ভারত, যা 90 থেকে 90% যে তেল, সেই তেল সেখান থেকে আসে ওই হরমুজ প্রণালী ধরে, এবং তেলের ট্যাঙ্কারগুলি সেখানে আটকে পড়ায় ঠিক সময় এসে ভারতে প্রবেশ করতে পারেনি। বহু তেলের ট্যাঙ্কার এখনও পর্যন্ত আটকে রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে এই যুদ্ধের আবহে দাঁড়িয়ে। এই সমস্ত কিছু প্রেডিক্ট যেন সেই সেপ্টেম্বরে করা প্রশান্ত কিনির সেই জ্যোতিষীর এক্স স্যান্ডেল পোস্টের সঙ্গে মিলে গিয়েছে। আর এবার দেখার যে এই যে এই পোস্টের সত্যতা আগামী দিনে কোথায় দাঁড়ায়। অর্থাৎ সাধারণ মানুষজন তারা এই মুহূর্তে ভোগান্তিতে যেরকম পড়েছেন, সাধারণ মানুষের মধ্যে এখন একটা প্রশ্ন প্রশান্ত কিনির জ্যোতিষীর কাছেই, যে কবে এই জ্বালানির দাম কমবে। যেভাবে দামও বেড়ে গিয়েছে হঠাৎ করে, জ্বালানির যে সংকট তৈরি হয়েছে, এই সংকট পরিস্থিতি থেকে কবে আমরা উদ্ধার পাবো এবং কবে রেহাই মিলবে, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে অবশ্যই এই বিষয়ে আমাদের নজর থাকবে যে কবে এই যে জ্বালানি সংকট চলছে, যেখানে গত কয়েক মাস আগেই যিনি জ্যোতিষী বা যে অ্যাস্ট্রোলজার তিনি ভবিষ্যৎবাণী করেছেন, তার কাছে আবারও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সমাজ মাধ্যমে, কবে জ্বালানি সংকট কাটিয়ে দেশ আবারও সাধারণ জায়গায় পৌঁছবে, সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সাপ্লাই ঠিকঠাক হবে। এটাই কিন্তু এখন সমালোচনার পাশাপাশি নেটিজেনদের মনে প্রশ্ন। আজকের বিষয় এখানে শেষ করব। এরকম অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।